মাশাআল্লাহ মারহাবা এবার প্রত্যেক দিন যিনি আপনাদেরকে তরমুজ খাওয়াচ্ছেন ইনি হলেন ইনি আজাদ সাহেব। আগে এক ট্রাক আনছে, আজকে আরেক ট্রাক আনছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করো। আপনার পাশে বসেন, সামনে গিয়ে বসেন। মোর্শেদুর রহমান, আব্দুল কাদের, সাজু সাহেব সাজু, ইয়ার হোসেন বাবুসি। বাহ, পরে ব্যস্ত বলে আবার নিয়ে নেব। ইনারা 10 দিনে ইতিকাফ করে কোরআন শরীফে সবক নেওয়ার উপযুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বাহ, সাজু ভাই, আল্লাহ সাজু ভাই একটা গরু খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করে দাও আল্লাহ। আপনারা আইসা পড়েন, দাঁড়াই আসেন আসেন, একটু জায়গা দেন, মেহরবানি করে একটু জায়গা দেন। আগামী রমজানে আসতে এই কোরআন শরীফটা নিয়ে আইলে আর বাড়তে কিরম লাগতো না, কি বলেন? আল্লাহ আস্তে 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 যে নিবেন সে চলে গেলে ভালো জামাই একবার দেখা করলেন না, দেখা করতে হবে না। শাহজালাল ভাই, সেলিম ভাই, রাসেল ভাই, ভাই, আক্তার হোসেন ভাই, জাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল, ওজিবুর রহমান, আলমগীর হোসেন ভাই, ফারাদ হোসেন ভাই, সাখাওয়াত হোসেন ভাই, সাখাওয়াত ভাই, সেলিম নোয়াখালী। ওরা থাকুক বাবা, ওরা থাকুক খাজা বাবা নিয়ে, আমরা থাকবো কোরআন নিয়ে। ওরা থাকুক ট্যাক্সি নিয়ে, আমরা থাকবো কোরআন নিয়ে। আসেন হৃদয় ভাই, হৃদয় ভাই আছে, হৃদয় ভাই, মোহাম্মদ কামাল, লুৎফর রহমান, শেখ মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, আব্দুল শুকুর ভাই, শাহ আলম জামাল, ছোট মোতাহার হোসেন ভাই, ভাই আইয়েন। মাহমুদ হোসেন ভাই, এটাই ছোট নিয়ে যান, পরে পাল্টাই দিবে প্রয়োজন। হ্যাঁ, পরে পাল্টাই দিবে।
আমরা হাদিয়া দিচ্ছি, কোনো টাকা পয়সা ছাড়া হাদিয়া। শুধু ফন্ট সেকান্দার বাদশাহ হচ্ছে ভাই, সেকান্দার বাদশাহ ভাই উঠে আসে। হাতিয়ে দিলে যাওয়ার সময় 2000 গেইটে সবাই সবাই সেটা তুই হাতিয়ে দেয় না নাম লিখে নিয়ে জি জি, যার যার কোরআনের নাম লিখে নিয়ে সেকান্দার বাদশাহ। শুরু করলে কি আল্লাহ তো যাত্রা তারপর হচ্ছে শাহ আলম কামাল, রবিউল হোসেন ভাই, রবিউল হোসেন। বড় ছোট পরে পাল্টাই দিতে হবে, এখন তো আর ওইভাবে মিলবে না। এখন দিয়ে যান, কালকে ক্লাসের সময় নিয়ে গেলে পাল্টায় চেঞ্জ করে দিবেন, এখন আর মিলবে না। আলমগীর ইসলাম, নুরুল শাফি, আব্দুল মুকিম ভাই, মাঝহারুল হক, ভাই যারা নিছেন একটু 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 চলে যান, একটু চলে যান। মাঝহারুল হক ভাই, আব্দুল মুকিম ভাই, রবিউল ইসলাম ভাই, জাহিদ হাসান, জাহিদ হাসান, ইসমাইল হোসেন ভাই, ইসমাইল হোসেন, আব্দুল বারেক ভাই, আলমগীর হোসেন, ফখরুল আলম, মনির হাসান, শাহাদাত হোসেন ভাই, মাহফুজুল হক, নাম আসেন না, নিয়ে যান, নাম লিখছে, দরকার নেই, নাম স্বীকার করেন। মাহফুজুল হক, আব্দুল রহিম খান, বিরাজ খান, জি ভাই, বিরাজ খান। অনেকে হয়তো নাম ডাক হয়েছে খেয়াল করেন নেই, যারা আগে দিয়ে উঠে আসে, নাম না রাখলে উঠে আসে, নাম না রাখলে উঠে আসে, যারা কোরআন থেকে উঠে আসে। আপনি বস না করে চাইতে হবে ছোট না বড় আপনি জি ভাই, উঠে আসেন। আসুন আসুন আপনি বড়টা নেব বড় কোশ্চেন নেই আপনার নিয়ে নাম তার বাপে দেখছি দেখেন দুনিয়া দেখেন পরে বানাবি দেখে না তো দুনিয়া দেখতেছে না ভাই তুমি বিরোধিতা করি সবাইকে দিব বিরোধিতা করি ভাই শেষ, আজকের মতো শেষ। সেগুলো ভাই করে দিতে এরপরে বসে যাই, যারা পাই নাই পরে দিবে, ঠিক আছে, ক্লাসে দিয়ে দিন। যারা পাই নাই এদেরকে পরে ক্লাসে দিয়ে দিবে। সবাই যার যার জায়গায় বসে যাই, বসে যাই। আমার একটা পানি খাওয়া আছে কে আমার একটা দম দেন। কি আছে? জুজুল্লাহ হাদিয়া। আদিয়া আমরা গরিব পেটি নিতে মাদি করে আদিয়া দিল তা ওটা ডাবল দিল হুজুরে আরো সেটার হাত দিয়ে দিয়ে বলে দাও। এক ক্লাস করছেন। টাইমের আদিয়াটা দিয়ে দেন না টাইমের আদিয়া জি বলতেছি। আমাদের এসএম মাহবুব ভাই, আদিয়াটাও করেন এসএম মাহবুব ভাইয়ের ছেলে, একটু বলে নিয়ে আসবে ভালো, একটু নিয়ে আসবে। তানিম, এসএম মাহবুব ভাই, তানিম, যদি যুবক আমাদের মার্কাতে বয়স্ক পড়াশোনাকে মার্কাতে টাকাতে ওখানে 6 পদক নিচ্ছে, এখানে আসার পর 6 পদক নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না, 12 পদক নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ছেলেদের দোয়া হাফেজ। কিতাব বিভাগের উপর আলেম দিতে পারে। পানি পান করছি পানি পান করছি এটা কার হিসাবে দুটো দেন ও কি কি শিখছে ওরে একা একা একটু কিছু শিখে আর না কি কি শিখেছে সুন্নাহ মানে কেমন পড়া, ওয়াজিব গুনার কয় হড়, গুনাত খেয়াল করবো, গুনার নি,
মেরাজ ভাই ঘুমাই গেল বলি চাচা বাড়ি কোথায়? চাচা আপনার বাড়ি কোথায়? চাচা একটু অনুভূতি বলুক, বয়স্ক মানুষ না, পরে সারা পৃথিবী দেখবে আপনার এই কথা। এটা ভাই ভাই এটা যেটা মনে হয় এটা কর। ভাই এটা আপনি এই যে আমি 10 দিনে থেকে পয়সা কোরআন শরীফ শিখছি। এটা কোন আপনি করেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। কি তা কই আমি কোন আপনি কি শিখছেন কোন আমি তো শিখছি কিছু এটাই কোন না আমি 10 দিনে আচ্ছা আল্লাহ চিনি না, ঠিক আছে, মানে এটা আমরা দেখলাম। ভাই আপনি যে- ছাত্রদের মধ্যে থেকে চাচা যান। একজন একটু উঠে আসেন, আপনারা 8-10 দিনে কি শিখলেন এটা মনের অনুভূতি। একজন ভাই উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন, একজন উঠে আসেন। 1-2 মিনিটের ভিতরে আপনার মনের অনুভূতি, লাভ হইল না লস হইল শুধু নবুর আশাতে, কদ্দু লাভ হয়েছে আর কদ্দু লস হয়েছে হেডেই কোন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি নোয়াখালীতে, আমি মোহাম্মদ আলী আকবর। আজকে 8 দিন আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করি। আমি এমনি পড়াশোনা করছি নোয়াখালী সরকারি কলেজ থেকে, বাংলা বিভাগে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। বাংলা বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আবার কোন? আমি নোয়াখালী সরকারি কলেজ থেকে বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। তো এখন ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। হজরতের এখানে আমি 3বার এতেকাফ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি 3বারই কারি সাহেব হুজুরের ক্লাস আলহামদুলিল্লাহ পুরা করছি। তো এখান থেকে আলহামদুলিল্লাহ এই কোরআনে কারিমের শিখার যে তাজবিদ, কায়দা, কানুন, মাখরাজ, সিফাত আলহামদুলিল্লাহ সবগুলো মোটামুটি আমার আলহামদুলিল্লাহ ধারণা হয়ে গেছে। এখন নতুন করে নিয়ত করছি আলহামদুলিল্লাহ এখন কোরআন বোঝার জন্য চেষ্টা এবং উদ্যোগ নিয়েছি। আমাদের এলাকাতে গিয়ে আমাদের মুফতি সাহেবের সাথে পরামর্শ করি। আমি আলহামদুলিল্লাহ প্রাইভেটভাবে কোরআন কীভাবে বুঝতে পারি, কোরআনের ব্যাকরণ কীভাবে বুঝতে পারি, ইনশাল্লাহ নিয়ত করছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমার এই নিয়তকে কবুল করেন। ভাই একটু আগে তো সবাইকে যৌথভাবে বলছি। পড়া এবং বিশুদ্ধ বুঝা কয় কাজ? 2 কাজ। কি? শুদ্ধভাবে পড়া এবং শুদ্ধভাবে পড়া বলে, শুদ্ধভাবে পড়া, শুদ্ধভাবে বুঝা, শুদ্ধভাবে বোঝা, আরেকজনকে পড়ানো, পড়ানো, আরেকজনকে বুঝানো। একজনকে বোঝানো। ভাই একটু আগে তো সকলে একসাথে উত্তর দিয়েছেন, এবার দেখি আসলে ওনারা কতটুকু শিখছেন। একটু পার্সোনাল জন্য ধরে লইস জি। বলেন তো মাখরাজ সিফাত আমি পড়াই গেছি, তাসবিহ থেকে যে এটা প্রশ্ন করি, বলেন গুন্না মানে কেমন করা? গুন্না মানে গুন গুন শব্দ করা। ওয়াজিব গুন্নার 2 হরফ নুন আর মিম। নুন আর মিম, নুনে যদি তাসদিদ হয় গুন্না করে পড়তে হয়, মিমে যদি তাসদিদ হয় গুন্না করে পড়তে হয়। ইন্না আম্মা। কলকলা মানে কেমন করা? কলকলা মানে প্রতিধ্বনি সৃষ্টি করা। কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের উপরে সাকিন হলে কলকলা করে পড়তে হয়। আক, আত, আব, আদ। মাদ্দে আসলি পারবে না? মাদ্দে জি, ইনশাআল্লাহ। আসলি কারে কয়? জবরের বামে খালি আলিফ। জি হুজুর। মধ্যে আসলি কাকে বলে? মধ্যে আসলি জবর বামে খালি আলিফ, অথবা জবর যদি খাড়া হয় এই ধরনের জবর থাকলে 1 আলিফ টানতে হয়। এরপরে জেরের বামে যজমালা ইয়া থাকলে, অথবা জের যদি খাড়া হয় এ ধরনের মদকে 1 আলিফ টানতে হয়। আর জেরের বামে ফেসের বামে যজমালা ওয়াও, ফেস যদি উল্টা হয় এই ধরনের পেশ থাকলে 1 আলিফ টানতে হয়। এই 6টি মদকে মধ্যে আসলি বলা হয়, মধ্যে তবাই বলা হয়, মধ্যে জাতি বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনি বসেন। আমাদের তাহসিনের মাদ্রাসার এলাম করছেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর, রব্বে কারিমের ইহসান কারাম,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ ২৮তম রমজান ১৪৪৬ হিজরি মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লায় মাদ্রাসার জামে মসজিদে এতেকাফরত অবস্থায় তারাবির নামাজ শেষ করে আজকের এই মজলিসে আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমের উপস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম কোরআনুল করিমের জীবন্ত মোজেজা। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্যই কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্যে কোরআনুল করিম হেদায়েত। তাহলে কোরআন সকলের জন্যে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন শেখার জন্যে, বুঝার জন্যে, তেলাওয়াতের জন্যে কোরআনুল করিমকে সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখা, কোরআন শেখানো, শেখার ব্যবস্থা করা, কোরআনুল করিমের সাথে সম্পৃক্ত যাবতীয় ফিকির এবং মেহনত এর প্রশংসা করেছেন। অনেক ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র জবানে হাদিসে পাকে ইরশাদ করেছেন। আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় শায়েখ দামাত বারাকাতুহুমের সোহবতে আমরা অনেক দিন যাবত সুধন্যপুর মাদ্রাসা জামে মসজিদে এতেকাফ করে আসতেছি। আলহামদুলিল্লাহ এই বৎসরও প্রায় ১৪৪৬ হিজরি ২০২৫ সালে প্রায় ১,০০০-এর মতো সাথী পাঁচতলা এই মসজিদে এতেকাফ করতেছে। আলহামদুলিল্লাহ এতেকাফের এই সাথীদেরকে নিয়ে শায়েখ দামাত বারাকাতুহুম প্রথম থেকেই তার কলিজার একটা ফিকির ছিল। সারা বাংলাদেশ থেকে সব বয়সী, বয়স্ক, মাঝবয়সী, যুবক, কিশোর, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ শ্রেণীর মানুষ যাদের হয়তো কোনো বৈষয়িক পড়ালেখাও নাই, এমন সর্বস্তরের ইমানদার মুসলমান তারা এই এতেকাফে অংশগ্রহণ করে। সারা দেশ থেকে ছুটে ছুটে আসে। শায়েখ দামাত বারাকাতুহুম দিবার নিশি তাদের জন্য কলিজা ছেড়া নসিহত করেন এবং সকলকে নিয়ে ধারাবাহিক আমল করে থাকেন। 5 ওয়াক্ত নামাজের পরেই ধারাবাহিক আমল এতেকাফের এই শেষ দশকে হয়ে থাকে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় হলো আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের একটি বিশেষ ফিকির যে এতেকাফের সমস্ত সাথী তারা যেন প্রত্যেকেই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের অনেক প্রিয় আস্থাভাজন কলিজার টুকরা আমাদের প্রিয় ভাই জনাব কারি মোহাম্মদ আবুল কাসেম সাহেব, যিনি বাংলাদেশের সর্বত্র তাহসিন পদ্ধতিতে কোরআনুল করিম বিশুদ্ধ শিক্ষার তেলাওয়াতের এক অভিনব, চমৎকার, অভাবনীয়, সুন্দর একটি প্রশিক্ষণ করায় থাকেন। আলহামদুলিল্লাহ তার এই প্রশিক্ষণের সুনাম সারা বাংলাদেশ জুড়ে। আমাদের শায়েখের অনেক পছন্দের এই প্রশিক্ষণ পদ্ধতিটা, যার ফলে আমাদের এই সুধন্যপুর মাদ্রাসায় এতেকাফের এই মজলিসে হজরতের অনুমতিতে, এজাজতে প্রিয় ভাই কারি মাওলানা আবুল কাসেম সাহেব
গত কয়েক বছর যাবতী তাহসিন পদ্ধতিতে কোরআনুল করিম বিশুদ্ধ শিক্ষার এই প্রশিক্ষণ এতেকাফের সাথীদেরকে করাচ্ছেন। এবং সুদন্যপুর মাদ্রাসায় প্রতি মাসে শেষ শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়ে থাকে। সেই ইসলাহি মজলিসেও প্রত্যেক মাসেই প্রিয় ভাই কারি মাওলানা আবুল কাসেম সাহেব কষ্ট করে আসেন এবং ইসলাহি মজলিসের আগত সাথীদেরকেও কোরআনুল করিম মশক করান, কোরআনুল করিমের বিশুদ্ধ শেখাবার জন্য প্রাণপণ চেষ্টা করে থাকেন। আজকে আলহামদুলিল্লাহ এই বছর 2025 1446 হিজরির মাহে রমজানের এই এতেকাফের শেষ দশকে আজকের এই অষ্টম দিনে ইতিমধ্যে আমাদের কারি আবুল কাসেম ভাইয়ের এই ক্লাসে তাহসিন পদ্ধতির এই প্রশিক্ষণে প্রায় 250-র মতো সাথী আমাদের প্রতিদিন অংশগ্রহণ করছে এবং 8 দিনের ব্যবধানে এই ভাইদের অধিকাংশ সদস্যই আজকে প্রিয় শায়েখ দামাত বারাকাতুহুমের হাত থেকে এইমাত্র কোরআনুল করিম তাদের সামনে হযরত তাদের হাতে তুলে দিয়েছেন এবং ইনশাআল্লাহ আজকে এক্ষুনি হযরত তাদেরকে কোরআনুল করিমের সবকও প্রদান করবেন। এবং আমরা দেখলাম সারা পৃথিবী, আমাদের অনলাইনের মাধ্যমে আপনারাও দেখলেন যে বয়স্ক মানুষ, নওজোয়ান ভাই, ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া এবং সাধারণ মানুষও আল্লাহর কোরআনের তাজবিদ, মাখরাজ, কোরআনুল করিম তেলাওয়াতের বিশুদ্ধ করার যেই নিয়ম কানুন অনেক সুন্দরভাবে চমৎকারভাবে উপস্থাপন করেছে। তো প্রিয় ভাইয়ের এটা সর্বোচ্চ মেহনত ছিল এবং আমাদের শায়েখের কলিজার দোয়া ছিল, তার অন্তরের প্রচণ্ড আগ্রহ ছিল যে প্রত্যেকের জবানে আল্লাহর কোরআন বিশুদ্ধ উচ্চারণ হোক। আপনারা দেখলেন একজন চাচা নেত্রকোনা থেকে আসছেন, এই বয়স্ক চাচা, ওনাকে একটা কথা বলার জন্য 1 মিনিট বলতে বললাম, উনি লজ্জায় বলতেই পারতেছেন না, এতটা সহজ সরল চাচা। কিন্তু আলহামদুলিল্লাহ এই চাচাও আজ তার বুকে কোরআনুল করিম তুলে নিল, হাতে কোরআন তুলে নিল, ইনশাআল্লাহ জবানেও কোরআন উচ্চারণ করবে ইনশাআল্লাহ। এটা অনেক মহৎ উদ্যোগ, অনেক চমৎকার উদ্যোগ, অনেক প্রশংসনীয় উদ্যোগ। এবং আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ মাসিক ইসলাহি মজলিসে যেভাবে কোরআনুল করিম বিশুদ্ধের এই তাহসিন পদ্ধতির এই ফিকির করছেন, এতেকাফে করছেন, এখন সবচেয়ে বড় কথা হলো হযরত এই ফিকিরটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য যে সারা বাংলাদেশের সর্বস্তরের মুসলমান আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবে, এই ইচ্ছাকে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ ঢাকাতে হযরত নিজস্ব জায়গার মধ্যে তাহসিন পদ্ধতিতে বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রশিক্ষণ সেন্টার সহ একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা চালু করার জন্যে ইতিমধ্যে জায়গা নিয়ে ঘরের ভবনের কাজ করে ক্লাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রমজানের 10 দিন পরে আবারও নতুন প্রশিক্ষণের কার্যক্রম, নতুন কার্যক্রম শুরু হবে। এটা ঠিকানাটা জায়গা কাঁচপুর মদিনানগর সচিব রোড, ঢাকা কাঁচপুর মদিনানগর সচিব রোড। আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহুম নিজে গেছেন, আমরাও গেছি। তো আমরা সবাই দোয়া করব। কালকে রাতে কত দিছি এটা তো বললেন না। কালকে রাতে কত দিছি? 1 লক্ষ টাকা। এটা তো কম না। আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রেও হযরত এই কাঁচপুরের তাহসিন পদ্ধতির এই মাদ্রাসা এটা চালু করার জন্য কোরআনুল করিমের বিশুদ্ধ শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়ার এই ফিকিরে ওই মাদ্রাসার জন্য গতকালকে রাত্রেও 1 লক্ষ টাকা দান করেছেন, আর আগেও দিতেই থাকছেন। আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহুমের দানের হাত অনেক প্রসারিত, এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই অনুভব করি, আমরা জানি।
আল্লাহ তাআলা তার হাতে আরো বরকত দান করেন। তো আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের এই তাহসিন পদ্ধতির এই কোরআনুল কারীম শিক্ষা এটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। আজকে আমার একটা জিনিস সুন্দর লাগছে, যে ছোটবেলার একটা কথা আমার মনে পড়ছে, আমার শায়েখের সামনে আমি দেরি করতে চাচ্ছি না, কিন্তু আমার একটা ছোট্ট আবেগ মনে হয়েছে যে প্রাইমারি স্কুলে পড়াকালীন আমরা প্রথম যখন প্রত্যেক বছর নতুন বই দিত, তো নতুন বই পাইলে আমার পুরা মনে আছে যে আমি ছোটবেলায় এক রাত্রেই সব বই পড়ে লাইতাম। অর্থাৎ এই নতুন বই খোলার পড়ার একটা মজাই আলাদা। নতুন বই সবগুলো খুলে ও রাতেই শেষ করে লাইতাম এগুলো পড়া, এই গল্পগুলো কবিতাগুলো, এটা একটা আবেগ ছিল নতুন বই খোলার। এই কোরআন শরীফ দেওয়ার পর দেখলাম যে প্রায় সকলেই কোরআনুল কারীমের গিলাফ খুলে ফেলছে, পড়তেছে মাশাআল্লাহ। হ্যাঁ এই দেখেন মানে এই দেখছেন এই অনুভূতিটা, অর্থাৎ অনেকেই দেখলাম যে কোরআন শরীফটা খুলে ফেলছে, তাকাইতেছে দেখতেছে। আমার ড্রাইভার আবু বকর আমার কাছে নিয়ে গেছে কোরআন শরীফ, আমি বললাম বেতন তো বাইরে গেছে, এখন কত বাড়ামো এটা শায়েখের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমার কাছেও খুব ভালো লাগতেছে। শায়েখ তো নিশ্চয়ই আরো বেশি খুশি হবেন। কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কলিজা দিয়ে যেই দোয়াটা করেছিলেন, খাজা বাবা নিয়ে আমরা থাকবো কোরআন নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেউ থাকুক খাজা বাবার ড্যাগ নিয়ে, আর ইমানদার থাকবে রবের কোরআন নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দোয়া করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা করেছেন, এটা এত বেশি কলিজা ছেঁড়া দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত দোয়া, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। তরজমাটা ওদের জন্য রাখলাম, ওরা যেন তরজমা করে নেয়, আমরা শুধু দোয়াটা পড়ে দিলাম। তরজমা করতেও আশা করা যায় কোমর কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। হ্যাঁ, ফটর ফটর তো করা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু আশা করা যায় তরজমা বুঝতেও সময় লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আরেকজনকে তো মূর্খ বলা সহজ, কিন্তু এই একটা দোয়ার তরজমা করাটাও ইনশাআল্লাহ আশা করি কঠিন হয়ে যাবে। এই জন্য এটা স্পষ্ট আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে এই দোয়াটা করছেন এবং কলিজা দিয়ে বলছেন যে আল্লাহ আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলছেন কোরআন আমার গায়ের ওড়না বানিয়ে দেন, কোরআন যে আল্লাহ আমার গায়ের চাদর বানিয়ে দেন, আমার গায়ের রুমাল বানিয়ে দেন। কোরআনের মৃদু মন্দ বাতাসে হৃদয় যেন আমার ঝিরঝির করে। মন তো চায় আমারও কবিতা লিখতে, কিন্তু আব্দুল মান্নান স্যারের কারণে পারি না। এই জন্যে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই রাত গভীরে সারা পৃথিবীতে আমরা এই আহ্বান করতে চাই, কোরআন হোক আগামীর বাংলাদেশের প্রত্যেকের জবানের উচ্চারিত শব্দ ইনশাআল্লাহ। তাহসিন পদ্ধতি বিশুদ্ধ কোরআন শিক্ষার কাজপুরে আমাদের এই মাদ্রাসা, এর খেদমত যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ইনশাআল্লাহ। আমার শায়েখের এই ফিকির যেন ছড়িয়ে যায়। প্রিয় হাজিরিন, আর একটা বিষয় 2 মিনিট, সেটা হলো আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম গতকালকে রাত্রে সূরায়ে হাদিদ এই সূরার তাফসীর করেছেন। আমার ছোট ভাই বলতেছিলেন যে গত বছর অনেক কারি সাহেব হাফেজ সাহেবরা আসছে, তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ তেলাওয়াতের মুগ্ধময় পরিবেশ যেমন আমাদেরকে মুগ্ধ করছে,
এই বৎসরও যথেষ্ট পরিমাণ তেলাওয়াত হয়েছে। বাকি এই বৎসর 1446 হিজরি 2025 সুদর্ণপুরের এতেকাফের বিশেষ রং হইল শায়েখের অসাধারণ তাফসীর। এইবার তাফসীরের রং ধরছে এইবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে তো আমরা কখনো 2 আয়াতের তাফসীর শুনতাম, 3 আয়াতের তর্জমা শুনতাম, বাকিগুলো শায়েখ কথা বলতেন, ব্যাখ্যা করতেন, বিভিন্ন বিষয়াদি বলতেন। আর এইবার 3টা পূর্ণাঙ্গ সূরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পূর্ণ তাফসীর হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চাঁদ উঠতে যদি দেরি হয় আরো, তো আশা করা যায় তাফসীর আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। গতকালকের সূরা হাদীদের তাফসীরের মধ্যে শায়েখ দামাত বারাকাতুহুম ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, এই আয়াত বলতে গিয়ে লোহার উপকারিতা, লোহা এবং আসলিহা আমাদের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য কি পরিমাণ জরুরি, এই কথা বলতে গিয়ে শায়েখ মুজাহিদ সুলভ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যে পরিমাণ উৎসাহিত করেছেন, আমার বন্ধু মাওলানা মোতালে বলতেছে পীর এমনই হওয়া উচিত। মাশাআল্লাহ, পীর এমনই হওয়া উচিত। দাওয়াতের ময়দানে উম্মতকে চোখের পানি ফেলে যিনি ডাকবেন, আবার জিহাদের ময়দানে যিনি উচ্চ কণ্ঠে আল্লাহর কালেমা বুলন্দ করার স্বপ্ন দেখবেন। এই জন্য আলহামদুলিল্লাহ এই উভয়ের মিশ্রণে আমরা এমন একজন রাহবারি পেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে এই পৃথিবীতে একটি মজলুম মানুষ অঞ্চল ফিলিস্তিন, এই শব্দের মধ্যেই এখন আমাদের কলিজার পানি, চোখের পানি জড়িয়ে আছে। ফিলিস্তিনের প্রতি অক্ষরে, প্রতি শব্দে, প্রতি বিন্দুতে যেন রক্তের ফোঁটা ঝরে। ফিলিস্তিনের প্রতি শব্দে যেন আমাদের কলিজার মহব্বতের আঁসু, হৃদয়ের এবং চোখের পানি ঝরে। আমার শায়েখ দামাত বারাকাতুহুম গতকালকেও ফিলিস্তিনের জন্য যেই পরিমাণ দোয়া করছেন, এবং এই পরিমাণ দোয়া এতটা বেশি হৃদয়গ্রাহী দোয়া করছেন, তো ইনশাআল্লাহ আজ নয় কাল, আগামী কিংবা পরশু আমরা আপনারা শুনবই, আমাদের প্রজন্ম শুনবেই ফিলিস্তিন বিজয় হয়েছে ইনশাআল্লাহ। গাজার মুসলমানের মুখে হাসি ফুটবে, ইসরায়েলের ইয়াহুদি বেঈমান হেরেই যাবে। সিরিয়ার জালেম যদি হেরে যায়, বাংলাদেশের জালেম যদি হেরে যায়, সারা পৃথিবীর জালেম যদি হেরে যায়, তো নেতানিয়াহু নামে এই অসভ্য, এই নর পিশাচ, এই জঘন্য, এই হিংস্র জানোয়ার এও একদিন হেরে যাবে ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের হবে, বিজয় মুজাহিদিনদের হবে, বিজয় হামাসেরই হবে ইনশাআল্লাহ। একদিন ফিলিস্তিন বিজয়ের পতাকা উড়বে, একদিন মসজিদে আকসায় কালেমার পতাকা উড়বে, একদিন সারা পৃথিবীতে মুসলিম মুজাহিদরা আল্লাহর কালেমা বুলন্দ করবেই ইনশাআল্লাহ। অতএব আমার শায়েখের কাছে একটা, শায়েখের ছাত্র এই মাদ্রাসার আগে পড়ছে, সেই ছাত্র গত 3-4 দিন আগে, 2-3 দিন আগে 2টা পেইন্টিং অর্থাৎ ক্যালিওগ্রাফি সে নিয়ে আসছিল এখানে। ক্যালিওগ্রাফিটার মধ্যে একটা অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেটা শায়েখ আলহামদুলিল্লাহ তর্জমাও করছেন আমাদের সামনে। সূরা কাফ না, সূরা হাদিদ, এই সূরার মধ্যে, এই সূরাতেই, সূরা হাদিদের মধ্যে শায়েখ এটার অসাধারণ তাফসীরও করেছেন। তো এই সূরা হাদিদের অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, এইটা ক্যালিওগ্রাফি আকারে সে লিখছে, খুব সুন্দর। ওর নামটা কি? ছেলেটার নাম মারওয়ান, মাশাআল্লাহ। তো শায়েখ দামাত বারাকাতুহুমকে এটা হাদিয়া দিছে সে, একটা পেইন্টিং, অর্থাৎ এই ক্যালিওগ্রাফিটা। সাথে সে আরেকটা ক্যালিওগ্রাফি আনছিল, ওইটা হলো ফিলিস্তিনের জন্য। সে ফিলিস্তিনের ভালোবাসায় একটা আরবি বাক্য লিখছিল, ওইটা সে প্রতিযোগিতা দিয়ে পুরস্কার পাইছে এই ক্যালিওগ্রাফিটা। তো বলছে যে হযরত ফিলিস্তিনের এই দুরবস্থার কারণে আমি নিয়ত করছি যে এই ক্যালিওগ্রাফিটা আমি বিক্রি করে যেই টাকাটা পাই, ওই টাকাটা আমি ফিলিস্তিনের জন্য দান করব। তো এই ছেলের এই আবেগ
যখন সে ওইখানে বলতেছিল হজরতের সামনে, আমাদেরই এক এতেকাফের সাথী চট্টগ্রাম থেকে যে আসছে প্রিয় ভাই তামিম, সে ওইটা শুনছে, ওইখানে ছিল সে। পরে তার সাথে কথা বলে ওর কাছ থেকে ওই ক্যালিগ্রাফি পেন্টিংটা 10,000 টাকা দিয়ে কিনছে। সে কিনে ওই টাকাটা ওরে দিছে, ফিলিস্তিনের জন্য সে দান করবে। আর এরপরে আমার কাছে আইসা বলতেছে যে হুজুর, আমি আশা করছি যে আমি যে এইটা কিনলাম এইটা আমি শায়েখকে হাদিয়া দেব আমি এটা। তা আজকে এখন আলহামদুলিল্লাহ ও এইটা শায়েখের হাতে তুলে দিবে এবং শায়েখ তার জন্য, আমাদের জন্য, সবার জন্য, ফিলিস্তিনের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ তাআলা তার এই ফিকির, সে কলেজের ছাত্র কিন্তু পাক্কা নিয়ত করছে মাদ্রাসায় পড়বে, দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে। আল্লাহ তাআলা তাকেও আগামী দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নেয়, আল্লাহর কোরআনের সৈনিক। তার বাবা আমাদের বিবারিয়া নবীনগরের মেয়র প্রার্থী, অনেক ভালো মানুষ। জি আসো, দেও। কি লেখছে এটা বুকে নাও, বুকে। মাশাআল্লাহ, বলেন ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, জিতবেই ফিলিস্তিন, হারবেই ইসরাইল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসরায়েল মুর্দাবাদ। ফিলিস্তিন হিয়া নবজু কুলুবিনা, ফিলিস্তিন আমাদের হৃদয়ের শিরা, হৃদয়ের শাহরগ। ফিলিস্তিন আমাদের হৃদয়ের শাহরগে, হার্টের সাথে ফিলিস্তিন, রক্ত ঝরছে। ফিলিস্তিন হিয়া নবজু কুলুবিনা, ফিলিস্তিন আমাদের হৃদয়ের শিরা। এবং শায়েখ দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ তাকে একটা কোরআনুল কারীম হাদিয়া দিবেন। মাশাআল্লাহ, সে শায়েখকে এটা নাই, এটা দিছে হাদিয়া। আলহামদুলিল্লাহ শায়েখ দামাত বারাকাতুহুম তাকে আমাদের তাহসিন পদ্ধতির একটি কোরআনুল কারীম তাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা উভয় হাদিয়াই সর্বোত্তম বিনিময়ে দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পুরা বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ বুঝার তৌফিক দান করেন। কোরআন কারীম যখন কেউ একাকী তেলাওয়াত করে তখন এটা হয় জিকির। বলেন, কোরআন কারীম যখন একাকী তেলাওয়াত করে তখন এটা কি হয়? এটা হয় জিকির। কোরআন কারীম যখন নামাজে তেলাওয়াত করে এটা হয় সর্বোত্তম ইবাদত। কোরআন কারীম যখন পড়ায় তখন এটা হয় তালিম। কোরআন কারীম যখন কোরআন দিয়ে যখন ওয়াজ করে তখন এটা হয় দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন দিয়ে ইকামতে দ্বীনের জন্য যখন কোরআন দিয়ে তলোয়ার চালায় তখন এটা হয় জিহাদ। বলেন কোরআন জিকির, এই শুনছেন না তো আপনি? কোরআন জিকির, কোরআন তেলাওয়াত ইবাদত, কোরআন তালিম, কোরআন দাওয়াত, কোরআন জিহাদ। কোরআন যখন কেউ একাকী পড়ে এটা হয় জিকির। কোরআন যখন নামাজে পড়ে এটা হয় ইবাদত। কোরআন যখন মজলিসে কেউ আরেকজনকে শেখায় এটা হয় তালিম। আর কোরআন যখন স্টেজে বলে তখন এটা হয় দাওয়াত। আর কোরআন দিয়ে যখন তলোয়ার চালায় ইহুদির গর্দানে এটা হয় জিহাদ। কোরআন জিকির, কোরআন জিকির, কোরআন ইবাদত, কোরআন দাওয়াত, কোরআন তালিম, কোরআন জিহাদ। কোরআন আমার, কোরআন তোমার, কোরআন তার। এই মুহূর্তে এক লাইন কবিতা কবি রচনা করেছেন, ওই কবিতাটা আপনাদেরকে শোনালে 50,000 টাকা মাদ্রাসা দান করবেন। এই মুহূর্তে এক লাইন কবিতা কবি শোনাবেন আর আপনাদেরকে 50,000 টাকা মাদ্রাসা দান করবেন। আগে এক লাইন কবিতা, এক মিনিট আগে এক লাইন কবিতা, 50,000 টাকার লাইন গানের সাথে পরে আগে শোনাবেন, এরপর সবারে বলাবেন। হ্যাঁ, ওরা থাকো। তাদের কাছে আছে খাজা বাবার ডেক, তাদের কাছে আছে খাজা বাবার ডেক,
আমাদের কাছে আছে আল্লাহ তাআলার পবিত্র কোরআন ভালো করে দেখ। এবার বলি, তাদের কাছে আছে খাজা বাবার ডেক। সকলে বলি, আমাদের কাছে আছে আল্লাহ তাআলার কোরআন ভালো করে দেখ। আমাদের কাছে আছে আল্লাহ তাআলার কোরআন ভালো করে দেখ। না আমি এটা কিন্তু তারমিম করে দেই। তাদের কাছে আছে খাজা বাবার ডেক, আমাদের কাছে আছে কোরআনে কারীম, আমাদের কাছে আছে কোরআনে কারীম বিশ্ববাসী ডেক। জি, ওর পুরস্কারটাকে দেই। আমাদের এসআই মাহবুব সাহেবের ছেলে তানিম, না পুলিশের ছেলে তানিম, প্রিয় ভাই, ছোট ভাই তানিম, আলহামদুলিল্লাহ ও আগে 6 খতম কোরআন শরীফ পড়ছে এবং এতেকাফে আইসা আরো 6 খতম কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ, হযরতের মাস ওই কাঁচপুর মাদ্রাসায় দেখ মাশাআল্লাহ, ও 12 খতম কোরআন শরীফ পড়ছে এই অল্প সময়ের ভিতরে। ওইখানে 6 খতম কাঁচপুর মাদ্রাসায়, তাহসিন পদ্ধতি যে মাদ্রাসা, হযরতের মাদ্রাসা, ওইখানে পড়ছে। আর এখানে আইসা 6 খতম কোরআন শরীফ পড়ছে, আলহামদুলিল্লাহ। এজন্য হযরত তাকে পুরস্কৃত করবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। আমাদের জি, আপনার ভাই কই? বাইরে ডাকেন, ডাকেন ভাই, দেখো খুজুরে। দুলাল ভাই কই? মাশাআল্লাহ, না অসুবিধা নাই, সব উৎসাহের জন্য। এনে আসেন, এনে আসেন, আইসা বলেন। ওনার আপনার নাম কি? আমার নাম সেলিম। সেলিম ভাই এবং দুলাল ভাই চাচাতো জ্যাঠাতো ভাই, ওনারা 2 ভাই। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এতেকাফ করতেছে 2 ভাই, চাচাতো জ্যাঠাতো ভাই। আমাদের এই ঢাকা কাঁচপুর যেই তাহসিন পদ্ধতির মাদ্রাসার কথা এখন শুনছে, এই মাত্র শুনে আলহামদুলিল্লাহ উনি এক্ষুনি নিয়ত করছে, জানাইছেন আমাদেরকে, রমজানের পরপরই, ঈদের পরপরই কাঁচপুর মাদ্রাসার জন্য উনি 50,000 টাকা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উনাকেও উত্তম বিনিময় দান করেন, বাকিদেরকেও উৎসাহিত করেন। জি জি দিতেছি। জি, এটা দূর শরীফ পড়েন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما شاء الله قبول। ওই যে 12 খতম যে বাচ্চাটা কোরআন শরীফ পড়েছে, তার বাবা সাবেক পুলিশ সদস্য এসআই মাহবুব সাহেব, ও হ্যাঁ, পুলিশ সদস্য এসআই মাহবুব সাহেব এই মাদ্রাসায় দিলেন 30,000 টাকা, আর আসান আমাদের তাহসিন পদ্ধতির মাদ্রাসায় দিলেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমারটা ভাগাভাগি হয়ে গেল আর কি, আমার কলেজের ভাগ হয়ে গেল। আল্লাহ আমাদের আল্লাহ সকলকে কবুল করো। এই তাহসিনের ভূমিকা এখান থেকে, যিনি 11 কাঠা জায়গা দান করেছেন, 101 কোটি 10 লাখ টাকার জায়গা যিনি দান করেছেন, তিনি একবার এই ইসলাহি মজলিসে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যিনি তার সাথে লিয়াজু করেছেন, তিনি গত বছর এখানে এতেকাফ করেছেন। ওই একবার ইসলাহি মজলিসে আসা, এরপরে ওনার এতেকাফ করা, এই দুইজন শেষ পর্যন্ত 3 নাম্বার, শেষ পর্যন্ত 4 নাম্বার। কি হয় তাহলে এই মজলিসের চেরাগ, বলেন চেরাগ কোথা থেকে জ্বলছে বলেন? এই মজলিসের চেরাগ
চেরাগ থেকে চেরাগ জ্বলে, প্রদীপ থেকে প্রদীপ জ্বলে। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। মাশাআল্লাহ, কারোর চোখে ঘুম নাই, নির্ঘুম রাত, শুধুই তোমার জন্য প্রিয়, শুধু তোমার জন্য নির্ঘুম রাত। কি বলেন? তাহলে তো টিয়া আবার চাইবে 50,000। আমিও ছোটখাটো একটা কবি, ইনশাআল্লাহ। 1টা 11 বাজে, আমরা সকলেই 1 ঘন্টা আরাম করে নেই, 1 ঘন্টা একটু জিকির আজকার ইনফরাদি করি, ঠিক 12টায় বসে যাবো ইনশাআল্লাহ। সবকটা দিয়ে ফেলি, হ্যাঁ ঠিক 2টা বাজে বসে যাব। হ্যাঁ, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের ছাত্র হয়ে কবর যাওয়ার তৌফিক দান। আরেকজন রয়ে গেছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। যান সকলে উঠেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।